ঋণের নামে জালিয়াতি ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রায় ২,০০০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে একটি তদন্ত টিম গঠন করে কাজ শুরু করেছে। ব্যাংকের নথিপত্র, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তথ্য এবং সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। তদন্তে ব্যাংকের একাধিক শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অভিযোগ অনুযায়ী একটি সংঘবদ্ধ চক্র ভুয়া রফতানি বিল ও জাল কাগজপত্র তৈরি করে বড় অঙ্কের ঋণ অনুমোদন করিয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ২,০০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে এই অর্থ শুধু আত্মসাৎই নয়, বিদেশেও স্থানান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে জড়িতরা ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বিদেশের কয়েকটি শহরেই সম্পদ গড়ে তুলেছেন। এই অনিয়মের প্রভাব সাধারণ গ্রাহকদের ওপরও পড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক আমানতকারী তাদের জমাকৃত অর্থ তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন, ফলে ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলেছেন পুরো বিষয়টি এখনও অনুসন্ধানাধীন। তদন্ত শেষে প্রকৃত চিত্র স্পষ্ট হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রায় ২,০০০ কোটি টাকার এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে তা শুধু একটি ব্যাংকের নয়, পুরো আর্থিক ব্যবস্থার জন্য বড় প্রশ্ন তৈরি করবে। আমরা কি সত্যি নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় আছি, নাকি আস্থার ভিতটাই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে?